সূরাতুল ইখলাস পাঠ করে এক গ্লাস পানির উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের এই ভিডিওটি। তাই ধৈর্যের সাথে যদি আজকের এই ভিডিওটি দেখতে পারেন, শুনতে পারেন, সে মতে আমল করতে পারেন, আল্লাহু আকবার কাবীরা, আপনার ভাগ্যটা পরিবর্তন হয়ে যাবে। আর পিছনের দিকে তাকাতে হবে না, কষ্ট করতে হবে না। আল্লাহ প্রদত্ত দেওয়া রিজিক দ্বারা আপনার সংসারটা সুখে শান্তিতে চলবে। আজকাল আমাদের সংসারের মধ্যে এত অভাব আর অভাব চলতেছে যে অভাবের কারণে সন্তানদের লেখাপড়ার খরচ দিতে পারি না। যদি লেখাপড়ার খরচ দিতে চাই তাহলে সংসারে খাবার দাবার চাউল ডাউলের ব্যবস্থা করা যাচ্ছে না। এরকম একটি হাই হুতাশের মধ্যে মধ্যবিত্ত যে সংসারগুলো আছে, যে মানুষগুলো আছে, তারা কিন্তু সেই কষ্টের মধ্যে তারা দিন কাটাচ্ছে। আজকে যদি আপনি এই আমলটি করেন, আল্লাহু আকবার কাবীরা, সূরাতুল ইখলাস এমন একটি সূরা, এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় তুলে ধরা হয়েছে। আল্লাহ তাআলা নিজেই আল্লাহর হাবিবকে জানিয়েছেন, নবী আমার আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হলেন এক, অদ্বিতীয়। আল্লাহ তাআলা আল্লাহর পরিচয় সূরার মধ্যে দিয়েছেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, সূরাতুল ইখলাসকে যদি কেউ দিল থেকে মন থেকে বিশ্বাস করে ভালোবাসে, এর বিনিময়ে মহান আল্লাহ তাআলা তার ঠিকানাকে জান্নাত দান করেন, তার জন্য জান্নাত ওয়াজিব করে দেন। এই সূরাকে বিশ্বাস করার কারণে, এই সূরাকে মহাব্বত করার কারণে, এই সূরাকে ভালোবাসার কারণে। তেমনি ভাবে এমন একটি আমল আজকে আপনাদেরকে শিখাবো, যে আমলটি হলো একটি গ্লাসের মধ্যে এক গ্লাস পানি নিয়ে আপনি আমলটি করবেন। ইনশাআল্লাহুল আজিজ, আপনি যদি এরকম ভাবে একটি কাচের গ্লাস নিয়ে, এই কাচের গ্লাস ভর্তি এক গ্লাস পানি নিয়ে যদি সূরাতুল ইখলাসের আমলটি মাত্র 7 বার করতে পারেন, আপনার কপালটা পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ তাআলা আপনার সংসারের মধ্যে খায়ের ও বরকত দান করবে। তাই কিভাবে আমলটি করবেন সব কিছু আমি আজকের এই ভিডিওতে ভেঙ্গে ভেঙ্গে আপনাদেরকে শিখিয়ে দিব। আপনাদের কাজ হচ্ছে ধৈর্যের সাথে শুধু ভিডিওটি দেখা আর সে অনুপাতে আমল করা। সম্মানিত দর্শক, সূরাতুল ইখলাসের এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি নিজে পবিত্র হয়ে যাবেন, নিজেকে পাক সাফ করে নেবেন। পবিত্র হয়ে আপনি আমলটি করতে বসবেন। মনে রাখতে হবে, অপবিত্র অবস্থায় যদি আমল করেন কোনো কাজ হবে না। অনেকে আছে যে অজু করছেন ঠিক আছে, কিন্তু অজুটা শুদ্ধ হয় না। যদি অজু শুদ্ধ না হয় তাহলে আপনার আমল হবে না। এই জন্য অজু করার ক্ষেত্রে সর্বপ্রথম আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, এই দুইটা দোয়া আপনি পাঠ করবেন। এই দুইটা দোয়া পাঠ করার পরে আপনি অজুর অঙ্গ প্রত্যঙ্গ এক এক করে ধৌত করবেন। তারপরে অজুর পরে আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, কোন বান্দা আর কোন বান্দি যখন অজুর পরে কালিমায়ে শাহাদাত একবার পাঠ করবে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের 8 জান্নাতের দরজা তার জন্য খুলে দেওয়া হবে। যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে যেতে পারবে, কোনো বাধা থাকবে না। এই জন্য যখন আপনি ওযু করে ফেলবেন, পশ্চিম আকাশের দিকে তাকিয়ে ডান হাতের শাহাদাত আঙ্গুলের মাধ্যমে আকাশে ইশারা ইঙ্গিত করে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আল্লাহর তৈরি 8 জান্নাতের দরজা খুলে দিবে। যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন, কোনো বাধা দরা ছোঁয়া থাকবে না।
এখন আপনি ওযু করে নিয়েছেন, এখন আপনি আমলটি করার জন্য একটি পরিষ্কার কাচের গ্লাস সংগ্রহ করবেন। এক গ্লাস পানি আপনার সামনে রেখে সর্বপ্রথম আপনি 7 বার এই ইস্তিগফারটি পড়ে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে এই ইস্তিগফারটি আপনি 7 বার পড়ে নেবেন। তারপরে আল্লাহর নবী দুজাহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন শানে দুরূদ শরীফ পাঠ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত তার অন্তরে আমার মহাব্বত ধারণ করে প্রেম ভালোবাসা নিয়ে যদি মাত্র একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 10টা নেক লিখে দিবেন, 10টা গুনাহ কেটে দিবেন। ওই দিন তার মৃত্যু হলে আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করবেন। আল্লাহ তাআলা একজন ফেরেশতার মাধ্যমে সকল প্রকার বিপদ আপদ থেকে তাকে রক্ষা করার জন্য আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে পাহারাদার হিসেবে রেখে দেন। এই জন্য নবীজির উপর যত পারেন ততই দুরূদ পড়বেন, যত সময় পাবেন তত সময় ভর আল্লাহর হাবিব বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের শানে দুরূদ শরীফ পাঠ করবেন। সম্মানিত দর্শক, তাই আসুন আমরা দুরূদ পড়ি আল্লাহর নবীজির শানে। চেষ্টা করবেন 7 বার দুরূদ পাঠ করতে, ওই দুরূদটি যেটা নামাজের মধ্যে পড়া হয়, দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দোয়া যখন, এই দুরূদ যখন 7 বার পাঠ করা হয়ে যাবে, এক গ্লাস পানি আপনার ডান হাতে লইবেন, ডান হাতে নিয়ে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা কোন বান্দি যখন সূরাতুল ইখলাস একবার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার মধ্যে পবিত্র কোরআনের 10 পারা কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব হয় সেই সওয়াব দান করেন। কেউ যখন 2 বার তিলাওয়াত করে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করেন। কেউ যখন 3 বার তিলাওয়াত করে আল্লাহ তাআলা গোটা কোরআন খতম করলে যে সওয়াব হয় সেই তার আমল নামার মধ্যে সেই সওয়াব দান করেন। এই জন্য আপনি 7 বার তিলাওয়াত করবেন। 2 কোরআন খতম করার পর 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে দিবে। তাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে একটি ফু দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরকম ভাবে 7 বার সূরাতুল ইখলাস পাঠ করবেন আর 7টি ফু এই এক গ্লাস পানির মধ্যে দিবেন। এরপর আবারও 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এখানে যে কোনো দুরূদ আপনি পড়ে নিতে পারেন, চাইলে সবচাইতে ছোট একটি দুরূদ এটিও পড়ে নিতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 7 বার পাঠ করার পরে 2টি ফু দিবেন। এখন আমরা জানবো এই এক গ্লাস পানি আমরা কি করব এবং কি লাভ কি উপকার হবে এক গ্লাস পানির মাধ্যমে। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি SI24 এই চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সর্বোচ্চ প্রচার করুন। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ। আপনি যদি ভিডিওটি শেয়ার করেন, আপনার ওসিলায় যদি হাজার হাজার মানুষ দেখে, শত শত মানুষ দেখে, তাহলে তারা যদি একবার সূরাটি তেলাওয়াত করে আর শুনে
যে সওয়াব অর্জন করবে, আপনার আমলনামার মধ্যে সমান সমান আল্লাহ তাআলা সেই নেক দান করবে। অতএব ভিডিওটি যদি ইমো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ যেখানে পারেন শেয়ার করেন, আল্লাহ তাআলা আপনাকে অসংখ্য নেক দান করবে। এই এক গ্লাস পানি আপনি নিজে এবং আপনার পরিবারের মধ্যে যারা আছে তাদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে এক গ্লাস পানি আপনারা অন্য পানির সাথে মিশিয়ে আপনারা প্রত্যেকে এক গ্লাস পানি করে খাবেন। আল্লাহ তাআলা আপনার দেহের যাবতীয় রোগ বালা মুসিবত থেকে হেফাজত করবে, আপনার মধ্যে শান্তি দান করবে, ঘরের মধ্যে শান্তি দান করবে, ঘর থেকে সকল প্রকার বালা মুসিবত হটাইয়া দিবে এবং ঘরের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবে, কামাই রুজির মধ্যে বরকত দান করবে। ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন তাহলে আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি পর্যন্ত। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।